ভূমধ্যসাগরের ছোট কিন্তু বিলাসবহুল দ্বীপরাষ্ট্র সাইপ্রাস, সেখানে বাংলাদেশ থেকে পাচার করা টাকায় গড়ে তোলা হয়েছিল এক আলিশান সাম্রাজ্য। কিন্তু শেষ রক্ষা হলো না। বাংলাদেশ সরকারের অনুরোধে সাইপ্রাসের আদালত সম্প্রতি জব্দ করেছে বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের একটি বিলাসবহুল বাড়ি। শুধু সাইপ্রাসই নয়, যুক্তরাজ্য এবং আইল অফ ম্যানও বাংলাদেশের অনুরোধে অ্যাকশন নিয়েছে। সেখানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমানের পরিবারের বিপুল পরিমাণ সম্পদ জব্দ করেছে সরকার। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এইসব তথ্য তুলে ধরা হয়েছে। গোলসেন্স গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এখনই কল করুন। জানা গেছে, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের টানা 15 বছরের শাসনামলে বাংলাদেশ থেকে 23,400 কোটি মার্কিন ডলার বিদেশে পাচার করা হয়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 28,78,200 কোটি টাকার সমান। এসব অর্থ পাচারের বিরুদ্ধে প্রথম ধাপে 6টি বড় শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ টাস্কফোর্স। এ তালিকায় রয়েছে এস আলম গ্রুপ, আরামিড গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, শিকদার গ্রুপ, নাসা গ্রুপ, অরিয়ন গ্রুপ। প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, ইতিমধ্যে জব্দ করা সম্পদ এখনই ফেরত আনতে পারবে না বাংলাদেশ। ফেরত পাওয়ার জন্য আগে ওইসব দেশের আদালতে প্রমাণ করতে হবে যে সম্পদগুলো বাংলাদেশ থেকে পাচার করা হয়েছিল। বিএনপি সরকার বলছে, পাচারের অর্থ ফেরানোর জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন সব ধরনের প্রচেষ্টাই তারা অব্যাহত রেখেছেন। অর্থ পাচার হয়ে যেসব দেশে গেছে সেই সব দেশের সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে কূটনৈতিক চ্যানেলেও যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সম্প্রতি সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, মামলাগুলোর কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। কিন্তু সম্পদ জব্দ হওয়া মানে কি টাকা ফেরত পাওয়া? বিশেষজ্ঞরা বলছেন, আসল চ্যালেঞ্জ কিন্তু এখানেই। পাচারের টাকা ফেরানোর প্রধান 3টি বাধা। প্রথমত, প্রমাণের কঠিন পর্বত। বিদেশি আদালতে বাংলাদেশকে শতভাগ প্রমাণ করতে হবে যে এই বাড়ি বা সম্পদগুলো বাংলাদেশ থেকে পাচার করার টাকা দিয়েই কেনা হয়েছে। দ্বিতীয়ত, আইনি ভিন্নতা। এক এক দেশের আইন এক এক রকম, চুক্তি না থাকলে টাকা ফেরত আনা অসম্ভব। তৃতীয়ত, সময় এবং খরচ। এই আন্তর্জাতিক মামলাগুলো অত্যন্ত দীর্ঘমেয়াদী এবং বিপুল পরিমাণ ব্যয়বহুল। তবে চ্যালেঞ্জ যত কঠিনই হোক না কেন, অর্থনীতিবিদরা মনে করছেন, যদি অন্তত একটি মামলাতেও বাংলাদেশ জয়ী হতে পারে তবে তা হবে দেশের ইতিহাসের সবচেয়ে বড় দৃষ্টান্ত। আর পাচারকারীদের জন্য বার্তাটি হবে অত্যন্ত পরিষ্কার, দেশের টাকা বিদেশে ওড়ালেও আইনের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।